রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়েছিল খুদে পড়ুয়ারা। ব্যাস লাফিয়ে পড়েছেন শুভেন্দু অধিকারী, বলেছেন দায়িত্বহীনের মতো কাজ করেছেন মুখ্যমন্ত্রী ও তার সরকার। অসুস্থ পড়ুয়াদের অভিভাবকদের কাছে ক্ষমা চাওয়ার দাবিও তুলেছেন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী যদিও পড়ুয়াদের দেখতে ছুটে গেছেন এসএসকেএমে। রেড রোডে 15ই অগস্ট উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। বাউল সঙ্গীত, আদিবাসী নৃত্য পরিবেশন সহ নানা অনুষ্ঠানের সমাহারে স্বাধীনতা দিবসের দিন রেড রোড হয়ে উঠেছিল রঙিন বৈচিত্র্যময়। এরই মাঝে অসুস্থ হয়ে পড়ে রেড রোডে কুচকাওয়াজে অংশগ্রহণকারী বেশ কয়েকজন পড়ুয়া। তড়িঘড়ি তাদের এসএসকেএম এর এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পড়ুয়াদের দেখতে হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা বন্ধুকে দেখেছে একটু অসুস্থ হয়ে গেছে, তখন আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে। এখন সবাই ঠিক আছে মোটামুটি। আমি সবাইকে আদর করে মিষ্টি টিষ্টি খাইয়ে, জল টল খাইয়ে ছবি তুলে এসেছি এবং চুলটুলগুলো সব খুলে দিয়ে এলাম। চুলগুলো ভিজে গেছে, পুরো মোটা মোটা গার্ডার দিয়ে বেঁধে রেখে দিয়েছে। সকলেই ভালো আছে বলে জানান মুখ্যমন্ত্রী। তবে এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারকে দিতে ছাড়েনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খুদে পড়ুয়াদের প্রতি মমতা সরকারের আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল বলে দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন একজন অসুস্থ হয়েছে দেখে নাকি অন্যরা অসুস্থ হয়ে পড়েছে। এটা কোনো মুখ্যমন্ত্রীর দায়িত্বশীল ব্যক্তির কথা বলছেন? ডায়েটিং করে সকালের খাবার খাইনি বলে এরকম হয়েছে। আমাদের কাছে না হলেও অভিভাবকদের কাছে, স্কুলের কাছে, জনগণের কাছে ক্ষমা চেয়ে বলুন ভুল হয়েছে। সোমবারে যদি সতর্ক হতেন আজকে এই ঘটনা ঘটতো না। এবং মুখ্যমন্ত্রী মেডিকেল বুলেটিন ট্রান্সপারেন্সি রাখেননি। সন্ধ্যাবেলা প্রথাগত চা চক্র অনুষ্ঠানে যোগ দিতে রাজভবনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। এক ফ্রেমে বন্দী হন মমতা, বিমানরা। কলকাতা টিভি।